आलिन्दि फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो লোকনায়ক। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 45, স্থান বেলুড় মঠ, ডিসেম্বর 1915। প্রশ্ন: ধ্যান জপ করতে বসলে এক দিন মন বেশ স্থির হয়, আবার এক দিন শত চেষ্টা করেও স্থির করতে পারি না, কেবল এদিক ওদিক ছুটাছুটি করে বেড়াই। উত্তর: ওরে, গঙ্গায় জোয়ার ভাটা আছে জানিস তো, সেরকম সব জিনিসেরই জোয়ার ভাটা আছে জানবি। সাধন ভজনেরও জোয়ার ভাটা আছে, তবে সেটা প্রথম প্রথম, ওর জন্য কিছু ভাবিসনি, লেগে পড়ে থাকতে হবে। কিছুকাল নিয়মিত রূপে সাধন ভজন করতে পারলে তখন আর জোয়ার ভাটা খেলবে না, তখন একটানা গঙ্গা হয়ে যাবে। আসনে বসেই অমনি ধ্যান জপ আরম্ভ করতে নেই। প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয়। কিছুদিন এইরূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে। যে সময়টা মন একটু স্থির হচ্ছে বুঝবি, তখন সব কাজ ফেলে দিয়ে ধ্যান জপ করবি। যখন ভালো লাগছে না, মন স্থির হচ্ছে না, তখন নিয়মিত সময়ে আসনে বসে বিচার আদি সহায়ে মনকে স্থির করবার চেষ্টা করবি। একবারেই কি মন স্থির হয়? স্ট্রাগল, প্রতি মুহূর্তে স্ট্রাগল করতে হবে। মন বলো, বুদ্ধি বলো, ইন্দ্রিয় বলো, স্ট্রাগল থাকলে সব কন্ট্রোলে এসে যায়। প্রশ্ন: মহারাজ, ঠাকুর এখনো আছেন? উত্তর: তোর দেখছি মাথা ফাতা খারাপ হয়ে গেছে। আমরা বাড়ি ঘর দৌড় ছেড়ে দিয়ে আজীবন এইভাবে পড়ে রয়েছি কিসের জন্য? তিনি সব সময়েই আছেন। তাঁকে জানবার জন্য দিন রাত তাঁর নিকট প্রার্থনা করো। তিনি সব সংশয় দূর করে দিবেন, তাঁর স্বরূপ বুঝিয়ে দেবেন। প্রশ্ন: আপনারা এখন ঠাকুরকে দেখতে পান? উত্তর: তিনি যখন দয়া করে দেখা দেন তখন দেখতে পাই। তার দয়া হলে সবাই তাঁকে দেখতে পাবে, তবে তাঁকে দেখবার সে অনুরাগ, সে আকাঙ্ক্ষা কয়জনের আছে? স্থান বেলুড় মঠ, 7 জানুয়ারি 1916। প্রশ্ন: একই পরিবারে একই রূপে শিক্ষিত হয়ে একজন সাধু আর একজন দুষ্ট লোক হয় কেন? ইহা কি সংস্কার নয়? মহারাজ, সবই ফ্রি উইলে অর্থাৎ স্বাধীন ইচ্ছায় চলছে। সেই ইচ্ছা করলো আমি সাধু হব, সেই ইচ্ছা ক্রমে ক্রমে দৃঢ় করতে লাগলো, তবে সাধু হলো। আবার একজন অন্য রকম ফ্রি উইল করলে কাজে কাজেই সে সেই রূপ হলো। প্রশ্ন: আচ্ছা, মুরগির বাচ্চা জলে নামে না, বাজ পাখি দেখলেই ভয়ে পালায়, আর হাঁসের বাচ্চারা জলে নেমে সাঁতার দেয়, এ কি পূর্বজন্মের সংস্কারে করছে না? মহারাজ, তা কেমন করে বলবো? যখন ডিম্বাকারে ছিল তখন কেন জলে পড়তে যায় না? ছোট ছোট বাচ্চারা সর্বপ্রথম তো বাজ পাখিকে ভয় পায় না। যখন তাদের ইচ্ছাশক্তির বিকাশ হয় তখন ভয় করতে থাকে। ছোট ছোট ছেলেরা
আগুনে হাত দিতে যায়। পরে ইচ্ছাশক্তির বিকাশ হলে যখন ভালো মন্দ বিচার করবার শক্তি আসে তখন আর তা করে না। দৈনন্দিন জীবনেই দেখুন না, আপনার অসুখ করল, শরীর প্রলয়ের দিকে যাচ্ছে, আপনার ইচ্ছা বললে ঔষধ দিয়ে রক্ষা করো, ফলে কিছুকাল শরীরের স্থিতি হলো। এইরূপ ফ্রি উইলের দ্বারাই সৃষ্টি স্থিতি প্রলয় চলছে। বুঝছেন কি না? সাধন ভজন আর কি? এই স্বাধীন ইচ্ছাকে বাড়ানো। যার যত ইচ্ছাশক্তি বাড়বে সে তত ভগবানের দিকে এগুবে। ঠাকুরে বলতেন, নিজের ভেতর শক্তি জাগিয়ে তুলবি। মেদাটে বৈরাগ্য মর্কট বৈরাগ্যের কর্ম নয়। যার মন যত শুদ্ধ হতে থাকে তার স্বাধীন ইচ্ছা ততই বাড়ে। দেখুন না, বুদ্ধদেব এক গাছতলায় বসে ইচ্ছা করলেন, এখানে হয় আমার শরীর শুকিয়ে যাক, নয়তো ভগবান লাভ হোক। ইচ্ছাশক্তি খুব প্রবল ছিল বলেই ভগবান লাভ হলো। এই রকম সর্বত্র ব্রহ্মচারী প্রভৃতি সকলকারই নিজের ইচ্ছাশক্তিকে বাড়াবার চেষ্টা করা উচিত। আমার এই জন্মেই ভগবান লাভ হবে, দেরি টেরি বা হচ্ছে হবে ওসব নয়। আপনার ইচ্ছাশক্তি তো আপনাকে চালাচ্ছে। আপনি ইচ্ছে করলেন শরীরটা এখান থেকে উঠে সেখানে গিয়ে বসুক, তবেই তো আপনি তাই করতে পারেন। যা কিছু করছেন তার আগেই তো ইচ্ছা বলছে অমুক করো তমুক করো। একটা সব পড়ে রয়েছে, তার ইন্দ্রিয় প্রকৃতি সব আছে, চেয়েও রয়েছে, তবে কেন সে উঠতে বা যেতে পারছে না? এর বেলা কি বলবেন বলুন? উত্তর, তার চৈতন্য নেই বলেই হচ্ছে না মহারাজ। ও একটা কথা বলে দিলেন মাত্র। চৈতন্য মানে কি বুঝেন বলুন দেখি, ব্যাখ্যা করে বলুন। উত্তর, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ চলে গেছে। মহারাজ, বিদ্যুৎ দিয়ে কোনো সব কেউ বাঁচাক দেখি। উত্তর, এমন রোগী দেখেছি যার হাত পা এলিয়ে গেছে, মরণের চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু বিদ্যুৎ দিয়ে কয়েক ঘন্টা বাঁচানো গেল। মহারাজ, সে তাহলে সম্পূর্ণ মরেনি, গোটাকতক মৃত্যুর চিহ্ন দেখা দিয়েছিল মাত্র। তাই আপনি তাকে বিদ্যুৎ দিয়ে একটুখানি চেতন করতে পারলেন। কিন্তু যে একেবারে মরে কাঠ হয়ে গেছে তাকে কি করবেন? উত্তর, না, তা হয় না। প্রশ্ন, আচ্ছা, ইচ্ছাশক্তি কোথা থেকে আসে? মহারাজ, সে আলাদা প্রশ্ন ও অনেক কথা। সবের ভিতর ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা নেই। ইচ্ছা করতে পারে না, তাই নড়তে চড়তে পারে না। আজ এ পর্যন্ত থাক, কাল আবার আপনার পক্ষ আমি নেব এবং বুঝিয়ে দেব সংস্কার ও ইচ্ছাশক্তি কিছুই নেই। আপনাকে একটা কথা খুব আন্তরিকভাবে বলে রাখছি, এখন না বুঝতে পারেন, সময় হলে বুঝবেন, কিন্তু মনে করে রাখবেন। কথাটা হচ্ছে, প্রত্যেক ব্যক্তির মন ও বুদ্ধি তাকে ভালোর দিকেই নিয়ে যাচ্ছে, মন্দ হতে দেয় না। কারুকে কাঁটা বন দিয়ে, কারুকে সোজাসুজি, কারুকে আবার অন্য প্রকারে। এই রকম একটা সাধনই আছে। মনকে ছেড়ে দাও, যেখানে ইচ্ছা সেখানে যাক, তার যা খুশি করুক। এই রূপে ছেড়ে দিলে দেখতে পাবেন, প্রথম প্রথম খারাপের ভিতর দিয়ে গেলেও শেষে ভালোর দিকে যাবে। এটা ভুলবেন না, মনে রাখবেন। কিছুক্ষণ থামিয়া ভগবানের কথা বলতে যাওয়াই আমাদের ধৃষ্টতা। বাক্য ও মনের ভিতর দিয়ে বললে তাকে ছোট করা হয়। মহিম্ন স্তোত্রে এক জায়গায় আছে, অসীত গিরিসমং স্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে
সুরতরু বড় শাখা লেখনী পত্র মূর্পি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালং তদপি তব গুণানামীশ পারং ন ইয়াতি। সমুদ্র যদি দোয়াত, হিমালয় যদি কালি, কল্পতরু শাখা যদি কলম ও পৃথিবী যদি কাগজ হয়, তবু তোমার কথা লিখে শেষ করা যাবে না। তবু তোমার কথা লিখে শেষ করা যায় না। কাশীপুরের বাগানে লীলা সংবরণের কিছু আগে ঠাকুর অনন্তের কী সব আইডিয়া দিতেন। একদিন আমি, গিরিশবাবু, স্বামীজি, শশী ও নিরঞ্জন আছি। আমরা তখন ছেলে মানুষ। গিরিশবাবু আমাদের মধ্যে তখন প্রবীণ, আর অত মেধাবী তো। ঠাকুরের মুখে অনন্তের সম্বন্ধে দু চার কথা শুনেই বললেন, আর না, আর ধারণা হচ্ছে না। উহ, কী সব কথা বলতেন। সুখদেব ডেউ পিঁপড়ে একদানা পেলেই বিভোর। রাম, কৃষ্ণ প্রভৃতি অবতারেরা সচ্চিদানন্দ গাছে থলো থলো ফলছে, এইসব অনন্তের ভাব। আমরা তখন ছেলে মানুষ, অত ধারণা করতে পারবো কেন? থাক, আজ এই অবধি। স্থান বেলুড় মঠ, 1916। সাধন ভজন একটা নিয়ম করে করতে হয়। নিষ্ঠা একটা মস্ত জিনিস। নিষ্ঠা না থাকলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। নিষ্ঠা এমন চাই যে, যে অবস্থায় থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে। সকল বিষয়ে একটা নিয়ম করে নিবি। এত সময় ধ্যান করব, এত সংখ্যা জপ করব, এত সময় পড়ব, এত সময় ঘুমুবো ইত্যাদি। ইরেগুলার লাইফ হলে কোনো কাজে সাকসেসফুল হওয়া যায় না। রেগুলেটেড লাইফ শারীরিক ও মানসিক ডেভেলপমেন্ট এর একমাত্র উপায়। ঘড়ি যখন ঠিক না চলে তখন তাকে রেগুলেট করে নিতে হয়, করলে তখন আবার ঠিক টাইম দেয়। মানুষের মনও সেই রকম, নানা কারণে ইরেগুলার হয়ে যায়। সাধু সঙ্গে তাকে আবার রেগুলেট করে নিয়ে চালাতে হবে। সাধু মহাপুরুষদের উপদেশ মতো জীবন চালিয়ে নেবার চেষ্টা করলে অনেক বাধাবিঘ্নের হাত থেকে এড়িয়ে চলে যাওয়া যায়। তাদের উপদেশ মতো চললে তারা যে বস্তুর অধিকারী হয়েছেন সেই বস্তুর অধিকারী হয়ে জীবন ধন্য হয়ে যায়। তাতে মন জমাতে না পারলে এ জগতে নিজেকে বাঁচিয়ে চলা শক্ত। মহামায়া কত খেলায় না খেলেন, তার ধাক্কা সামলাতে প্রাণান্ত হয়ে যেতে হয়। কাম, ক্রোধ, মোহাদি দুর্জয় রিপুর সঙ্গে সদা সর্বদা লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখা কি মুখের কথা, না হাসি তামাশার কথা? তাঁর বলে বলিয়ান না হলে কারো সাধ্য নেই মায়ার এই বেড়াজাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে। তাই তোদের বলি, আগে তাঁর বলে বলিয়ান হও। যতদিন মন কন্ট্রোলে না আসে ততদিন নিয়ম বিশেষ দরকার। নিয়ম না থাকলে মন কিছুতেই কিছু করতে দেবে না, সদা সর্বদাই ফাঁকির মতলব দেবে। একটা নিয়মের উপর চললে মনকে জোর করে বলা চলে, মন তুই এই নিয়মের অধীন, তোর ভালো লাগুক আর নাই লাগুক তোকে এই নিয়ম মানতেই হবে। এই রকমে মনকে জোর করে বশে আনতে হবে। মন বশে এলে সব নিয়ম তখন আপনা থেকেই খসে যাবে। নদীর স্রোতের মতো জীবন কেটে যাচ্ছে, যে দিনটা গেল সে আর ফিরবে না। সময়ের সদ্ব্যবহার করো, শেষে হাই হাই করলে কোনো ফলই হবে না। উঠে পড়ে লাগো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মরতে তো হবেই,
দুদিন আগে আর পরে। ভগবানের জন্য যদি জীবনটা যায়, তো লাভ ছাড়া ক্ষতি নেই। রোগ করে মনকে বলো, বস্তু লাভ করবই করব। এই দুনিয়াকে তুচ্ছ করে দে। এখানে কি সুখ আছে? কেবল দুঃখ কষ্ট। দুঃখ কষ্টের পারে চলে যেতে হবে। তার আভাস পেলে দেহ সুখ তুচ্ছ হয়ে যায়, সে সুখ অনন্ত। ঠাকুরের এখানে যখন এসে পড়েছিস, তখন আর ভাবনা কি? দুনিয়ার সব জিনিস ঠেলে ফেলে দিয়ে তাকে নিয়ে পড়ে থাক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।